Hello everyone, welcome back to the fourth episode of Haunted Minutes. And the story which I'm going to narrate to you today actually happened with my Dida, মানে আমার মায়ের যিনি মা ছিলেন। ঘটনাটা যখন আমার দিদার সাথে হয়েছিল, she was barely 15 or 16 years old, হয়তো তার থেকেও ছোট। এবং আমার দিদার পৈতৃক বাড়ি মুর্শিদাবাদে, সেখানেই এই ঘটনাটা হয়েছিল। অনেকটাই ছোট ছিলেন দিদা, এবং তখনই আমার দিদার যিনি বাবা, মানে আমার বড় দাদু, তিনি অকস্মাৎ মারা যান, মানে অল অফ আ সাডেন হি পাস্ট অ্যাওয়ে। যেদিন উনি মারা যান, তিনি সম্ভবত বিকেলবেলার দিকে মারা গিয়েছিলেন, এবং সন্ধেবেলার মধ্যে সব দাহ কাজ সেরে দিদা, দিদার মা, বড় দিদা এবং বাকি যারা সবাই ছিল তারা বাড়ি চলে আসে। এবং যা হয়, মন খারাপ থাকা সত্ত্বেও বাড়ির কাজ সব মিটিয়ে ওরা খুব তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিল রাত্রির বেলা, কারণ কারোরই মন ভালো ছিল না। তো দিদারা যেই ঘরটায় শুয়েছিল, ঘরটা পেরিয়ে দালান, এবং দালান পেরিয়ে মেন দরজাটা। রাত্রির তখন 2টো কি 2:30 বাজে। হঠাৎ করে আমার দিদা একটা ফেন্ট ভয়েস শুনতে পায়। দরজার ওপার থেকে আওয়াজ আসছে যে, যোশী দরজা খোল, আমি এসেছি। আমার দিদার ডাকনাম বাই দ্য ওয়ে জ্যোৎস্না ছিল, সবাই দিদাকে যোশী বলে ডাকতো। দিদা অতটা বুঝতে পারেনি, কিন্তু ঘড়িটা একবার চট করে দিদা দেখে নিয়েছিল, তখন বাজে ওই রাত্রির 2টো কি 2:30। এবং দিদা তারপরে অতটা খেয়াল করেনি, চোখ বন্ধ করে শুয়ে পড়েছে, কারণ ভাবছে যে কি শুনে নিয়েছি। ঠিক 2 ঘন্টা পরে, মানে ওই 4টে, 4:30 ওরকম টাইমে, তখন তো আস্তে আস্তে ঘুমটা পাতলা হয়ে আসে, বিকজ আমার দিদা সকাল 5টার সময় উঠে পড়তো। দিদা স্পষ্ট শুনতে পেলো আবার সেই সেম আওয়াজ, যোশী দরজাটা খোল, আমি এসেছি। তখন দিদা বুঝতে পারলো যে সেটা দিদার বাবার গলার আওয়াজ। দিদার তখনও সেন্সেস কিক ইন করেনি যে বাবা অলরেডি পাস্ট অ্যাওয়ে। দিদা ঘুমের ঘরেই হড়মড় করে ঘর থেকে বেরোতে যাবে, তখন আমার দিদার মা যিনি ছিলেন, বড় দিদা, তিনি আমার দিদার হাত ধরে বললেন যে, যোশী যাস না, বাবা নয় ওটা, বাবা মারা গেছে, মনে আছে তো, দরজা খুলিস না। তখন আমার দিদা বুঝতে পারলো যে হ্যাঁ, আমার বাবা তো মারা গেছে, তাহলে গলার আওয়াজটা কার? আমরা একটা লেজেন্ড শুনেছি অফ নিশির ডাক, তো সেটা কি নিশির ডাক ছিল, নাকি দিদার বাবা ভালোবেসেই তার সাথে দেখা করতে এসেছিল যে লাস্ট একবার দেখা করে যাই? উত্তরটা দিদা কোনোদিনও পায়নি। কি হয়েছিল সেটা কেউই জানে না।